فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود सलामई नबी जी हमारा दरूद सलामई नबी जी हमारा तो है कमली वाला खुदा का दुलारा बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ सालिह सल्लु अलैहि वालिहि बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, ব্রাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি এটা পবিত্র মাহে মুহররম মাস। যে মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির সূচনা অঙ্কন করেছিলেন, সুবহানাল্লাহ, এবং একই মাসের মধ্যে সমাপ্তি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম উম্মার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 8টি উপদেশ রয়েছে। কয়টি? 8টি উপদেশ রয়েছে। এই 8টি উপদেশগুলি হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেইগুলি আমাদের মধ্যে বর্তমানে বলতে গেলে নাই। এই উপদেশগুলি আমরা মেনে চলতে পারলে আমরা ইহকাল এবং পরকাল সব কালের মধ্যে সাকসেস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। সুবহানাল্লাহ। আমার বান্দারে, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই পৃথিবীর মধ্যে বান্দা তোমাদের জন্য আমি অনেক ঘর নির্মাণ করেছি। আল্লাহর পবিত্র ঘর এখানে অনেক রয়েছেন। বর্তমানে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে বসবাস করতেছি। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘরসমূহ, যেই ঘরগুলি আমার জন্য নির্মাণ করা হয়েছে, আমার ঘর, ওই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা সব সময় তোমরা আমার জিকির নিয়ে, আমার ইবাদত নিয়ে তোমরা ব্যস্ত থাকো। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা যেন আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য উচ্চারিত হয়। কিন্তু আমাদের মধ্যে সেটা বর্তমানে নাই। আমরা নামাজ এক ওয়াক্ত পড়ি আর ওয়াক্ত পড়ার চেষ্টা করি না। যদি বা অনেকে পড়ি শুধু পুরো সপ্তাহে মিলে একদিন জুমার দিন, আবার অনেকে পড়ি ঈদের নামাজটা পড়ার চেষ্টা করি শুধু, আর পুরো বছর কোনো খবর থাকে না। আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে ফি হাসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। বান্দারে, আমার সমস্ত ঘরসমূহ তোমরা ভরপুর করে রাখো। এই ঘর আল্লাহর পবিত্র খানায়ে কাবার একটি শাখা। এই ঘরের মেইন হেড অফিস হচ্ছে পবিত্র খানায়ে কাবা। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর পবিত্র খানায়ে কাবা মক্কা নগরীর মধ্যে অবস্থিত রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আল্লাহর রহমত বর্ষণ করেন, বরকত বর্ষণ করেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেখানে বরকত নাযিল হয়, রহমত নাযিল হয়, আল্লাহর রহমত নাযিল হয়। যেই সমস্ত আল্লাহর বান্দা ফজরের জামাত মসজিদের মধ্যে এসে নামাজ পড়বে, আসরের জামাত মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদের মধ্যে আদায় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দার জন্য রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আমরা সেই রহমত পাওয়ার জন্য যদি আশাবাদী হই, যথাসময়ে মসজিদে চলে আসতে হবে এবং এই ঘর আল্লাহর ঘর হিসেবে সকাল সন্ধ্যা ভরপুর করে রাখতে হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে মুহররম মাস উপলক্ষে একটি মেসেজ দিয়েছেন। এর মধ্যে 8টি উপদেশ রয়েছে। এই উপদেশগুলি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم عجلوا بالتوبة قبل الموت وعجلوا بالصدقة قبل تحويل المال وعجلوا بتزويج البنات قبل الفضيحة وعجلوا بدفن الميت قبل الحدث وعجلوا بالصلاة قبل الفوت وعجلوا باستعداد الموت قبل نزول ملك الموت وعجلوا بالصالحة قبل فناء العمر وعجلوا برضاء الخصوم قبل الندامة أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে মুহররম মাস উপলক্ষে জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে খুবই চমৎকার গ্রহণযোগ্য 8টি উপদেশ আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আজলু বিত্তাওবাতি ক্বাবলা আল মাউত। ও আমার উম্মতেরা, মৃত্যু আসার আগে, মালাকুল মউত আসার আগে তুমি তওবা নিয়ে তওবা করে নিজের আমলগুলি সাজগোজ করে রাখো, যেন মালাকুল মউত
যে কোনো মুহূর্তের মধ্যে এসে তোমাকে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অনেকে আছি, তওবা করি, মৃত্যু সামনে আসলে মালাকুল মউত উপস্থিত, আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ড্যামেজ হয়ে গেল, অচল হয়ে গেল, আপনি সঠিক জবানে কথা বলতে পারেন না, মুখের স্বরগুলি ভেঙে গেছে, একটা বলতে গেলে শব্দ অন্যটা বাহির হয়ে যায়, আর দ্বিতীয় জন ব্যক্তি ওই কথাগুলো বোঝার চেষ্টা করে না। ওই সময়ের মধ্যে তওবা করলে আপনার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে না। আবার নবীর মেসেজ হচ্ছে, উম্মতেরা তোমরা তওবা করো, এমন অবস্থায় তওবা করতে হবে, তওবার পরবর্তী মুহূর্ত সময়গুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এবং ইসলামের দায়ী হিসেবে তোমাকে ইসলামের দায়ী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসেবে কবুল হতে হবে। এটাকে বলা হয় তওবা। এজন্য 1 নম্বরের মধ্যে বলা হয়েছে আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মউত, মালাকুল মউত আসার আগ থেকে তোমরা তওবা করে নিজের আমলকে সাজগোজ করে রাখো। 1। 2 নম্বর হচ্ছে ওয়াজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল, ও উম্মতরা তোমরা সদকা করো, যাকাত আদায় করো, তোমার ধন সম্পদ থাকা অবস্থার মধ্যে যাকাত দাও, ওগুলো চলে যাওয়ার আগে ওগুলো ঠিক থাকা সময়ের মধ্যে যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ। অনেক কোটিপতি ভাই রয়েছে, বড় বড় কোটিপতি, লাখপতি, যাকাত আদায় করে না, যথাসময়ে যাকাত দিতে পারে না। যাকাত যদিও বা দিতে দেয়, মানুষকে দেখিয়ে দেখিয়ে ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে, মিডিয়া সাংবাদিক সম্মেলন করে অমুক কোটিপতি আজকে যাকাত দিবে, এই বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য যাকাত হবে না। আপনার যাকাত দিতে হবে, সর্বপ্রথম আপনার যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার ফারাবর্ষী, আপনি সমাজের একজন কর্তা, আপনার সমাজের মধ্যে কয়জন গরিব লোক আছে, অসহায় ব্যক্তি রয়েছে, আপনাকে একটা লিস্ট করতে হবে। আপনি প্রয়োজনে 1 বছরে 2-3 জন মানুষ লাইন করেন, এটা যাকাত আদায় হয়। সুবহানাল্লাহ। আপনার একজন ভাই অথবা বোন খুবই সমস্যায় রয়েছে, ওনাকে আপনি প্রতিষ্ঠিত করে দেন, অথবা আপনি গোপনে দান করেন, আপনি জানেন একজন ব্যক্তি খুবই অসহায়, ওনাকে চিনেন, উনি যাকাত নিবে না। বর্তমান যুগের মধ্যে এমন কতগুলো লোক আছে, মধ্যবর্তী ফ্যামিলি, খুবই কষ্টের মধ্যে আছে, কাউকে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। এগুলো আপনাকে বুঝতে হবে। ওই সমস্ত ভাইদের কাছে যাবেন, বলার কোনো প্রয়োজন নাই, উনি না জানা মতো, না দেখে মতো ওনাকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, ভাই এটা আপনার জন্য গিফট। ওনাকে বলতে হবে না যে এটা যাকাতের থেকে দিচ্ছি, বলার প্রয়োজন নেই। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। আমরা কিন্তু যাকাত দেওয়ার সিস্টেম জানি না। এলাকার মধ্যে মনে করেন 20 জন অথবা 50 জন বড় লোক আছে, আপনারা একটা ফাউন্ডেশন করবেন, ওই ফাউন্ডেশনের মধ্যে যাকাতের টাকা সবগুলি এক করবেন, এখানে লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। এখান থেকে আপনার এই সমাজটা, এই সমাজের অভাব দূর করাটা আপনাদের পক্ষে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এটা সিস্টেম, যেই সিস্টেমটা করেছিলেন আমার নবী। হিলফুল ফুজুল নামক একটি সংগঠন সবাই জানেন, ছিল না? ছিল। যারা শিক্ষিত, লেখাপড়া করেছেন তারা অবশ্যই জানেন। একটি সংগঠন ছিল, এটা আমার নবী করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠনটি করেছিলেন, ওই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। এই হিলফুল ফুজুলের ধারাবাহিকের মধ্যে এই ধারাগুলি ছিল। সমাজের সমস্ত বড় বড় লোকগুলি বাইতুল মাল, যেই সম্পদগুলি জমা দিবে, ওগুলো একটি ফাউন্ড, ওই ফাউন্ডের নাম ছিল হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। এখান থেকে অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি সবাইকে এগুলা বন্টন করা হতো। এটা হচ্ছে সিস্টেম যাকাত দেওয়ার। অথচ আমাদের মধ্যে অনেক বড় লোক আছে, কোনো খবর নাই, যাকাত কখন দিছে কোনো খবর নেই। যদিও বা কেউ আসে অসহায় ব্যক্তি, ভাই আমি খুবই অভাবে আছি, একটু হেল্প করে,
ওনাকে বলা বাচ্চা ভাই আমি খুব টেনশন আছি। টেনশনটা জীবনে তো যাবে না, ওটা থাকবে। আমি খুবই টেনশন আছি, তোমার সাথে পরে কথা বলবো, উত্তর একটাই, অথবা আমি পরে কথা বলবো, একটাই। নিয়ম সেটা না। আপনি যাকাত দিতে পারেন আর না দিতে পারেন, ওনাকে কথা দিয়ে ভালোবাসা দিয়ে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি ওকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, প্রশ্ন করবেন আপনার সমস্যাটা কোন জায়গায় ভাই, আপনাকে দেখতে খুবই সুস্থ ব্যক্তি, আপনি কি সমস্যায় আছেন একটু বলেন। ওনার সাথে কথা বলবেন, শেয়ার করবেন, দেখবেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'আদিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। ও মুতরা, তোমার ধন সম্পদ বিলীন হয়ে যাওয়ার আগে, ধন সম্পদ চলে যাওয়ার আগে, তুমি গরীব হওয়ার আগে তোমার সমস্ত যাকাতগুলি তুমি আদায় করো যথাসময়ে। সুবহানাল্লাহ। যথাসময়ে যখন যাকাত দিয়ে দিবে, তোমার ধন সম্পদ জীবন কবর তোমার থেকে যাবে না, এর মধ্যে আরো বরকত দিয়ে দিবেন কে? এর মধ্যে আরো আল্লাহ বরকত দিবেন, আরো 10 জন ব্যক্তি বাড়ায় তুমি যাকাত দিতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াজিলু বিতাজওয়িজিল বানাতি ক্বাবলা আল ফাযিহা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে, উপদেশ হচ্ছে, আপনাদের আমাদের প্রত্যেকের কন্যা সন্তান যারা রয়েছেন, উপযুক্ত হওয়ার সাথে সাথে উপযুক্ত পাত্রের হাতের মধ্যে তুলে দেওয়া একটা মা বাবার কর্তব্য। সুবহানাল্লাহ। একজন মেয়ে কন্যা সন্তান যখন উপযুক্ত হবে, ওনাকে উপযুক্ত একটি পাত্র ব্যবস্থা করে, ওনাকে যদি আপনার দিয়ে না দিই, অ্যাক্সিডেন্ট হয়, এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নাই, সপ্তাহ নাই, নিউজ হয় না অমুক ফালাই গেছে, অমুক ফালাই গেছে, অমুক আত্মহত্যা করছে, অমুক বিষ খেয়েছে, অমুক এরকম এরকম ঘটনা। এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার কারণ শুধু একটাই, উনি যখন উপযুক্ত হয়েছে, আমাকে চেষ্টা করতে হবে উপযুক্ত যে পাত্রের ব্যবস্থা করতে হবে। সুতরাং বর্তমান পরিস্থিতি যেটা আমি দেখতেছি এখানে অবজার্ভ, এই জায়গা একটি মেয়ে যখন উপযুক্ত হয়, মা বাবার দায়িত্ব হচ্ছে বিতাজওয়িজিল বানাতি ক্বাবলা আল ফাযিহা, উপযুক্ত পাত্র হাতে তুলে দাও। বর্তমান এই এলাকার দায়িত্ব হচ্ছে উপযুক্ত যখন হয়, গার্মেন্টসের হাতে তুলে দাও, ঠিক না? ওখানে তুলে দাও। ওখানে যাওয়ার পরে যা হয়, ওখানে যাওয়ার পরে আমি উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। বেশ কিছু সংসার ভেঙে গেছে। মা বাপ একটি কন্যা সন্তান যখন প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে দিবে মা বাবার হাতে, উনি খুবই খুশি, আমার মেয়ে খুব ভালো ইনকাম করে, টাকা পয়সা দিচ্ছে আমাকে, আমার বিপদ আপদে সব দিকে আমার খবর নিচ্ছে। ঠিক এইভাবে 1 বছর 2 বছর ভালো মতো ওনার থেকে টাকা পয়সা খেয়েছে। যখন মেয়েটা বিয়ে শাদী দিবে, এই মেয়ের টাকাগুলো কোথায় যাবে বলেন? যাবে কোথায়? ওই টাকাগুলো কি মা বাবার কাছে আসবে নাকি স্বামীর কাছে যাবে? কার কাছে? স্বামীর কাছে যাবে। আফসোস হয় আমার, এমন কতগুলো সংসার আছে আমার কাছে বলে, হুজুর দোয়া করেন অথবা একটু কাজ করেন। কেন? আমার মেয়েটা জামাই করে থাকতে পারবে না, যেন চলে আসে। কারণ বলতে পারো না। কারণটা ওইটা, প্রতি মাসে 30,000, 20,000, 40,000 যেগুলো আগে মা বাবা পাইতো, এগুলো মা বাবার কাছে নেই, এগুলো এখন স্বামীর হাতে। এই স্বামীর হাতে কেন টাকা দিচ্ছে? সংসারটা ভাঙ্গাই ছাড়বে টাকা করে মা বাবার কাছে আসার জন্য। এটা হচ্ছে 1 নম্বর কারণ। মা বাপ যদি সত্যিকার মা বাপ যদি ছেলে মেয়েদের মহাব্বতী হয়, এই কাজটা কখনো করতে পারে না। কিন্তু বর্তমানে এটা হচ্ছে। কেন হচ্ছে? অর্থের কারণে, টাকার কারণে, লোভের কারণে হচ্ছে। আরো একটা কারণ আছে, একটি মেয়ে যখন ওনার প্রচুর টাকা ধন সম্পদ থাকে, কোনো ছেলে মানুষকে চোখে দেখে না, অনেক বড় হয়ে যায়, অনেক ফখর, অনেক গৌরব করে, আমার অনেক টাকা আছে, আমি যেটা চাই সেটাই করতে পারি, এরকম অনেক আছে। এই কারণগুলির কারণে প্রতিদিন না হলেও কমপক্ষে
50, 60, 70, এর চেয়ে আরো বেশি হতে পারে, কম হবে না। ঘর ভাঙতেছে, সংসার ভাঙতেছে। কেন? কারণ একটা শুধু। 3 নম্বর কারণ, ওয়াজিলু বিতাজউইজিল বানাতি ক্বাবলাল ফাযিহা। আমার নবীর হাদিস মেসেজ হচ্ছে, ও মুসলমান, ও উম্মতরা, তোমার কন্যা যখন উপযুক্ত হবে, উপযুক্ত একটি পাত্রের হাতের মধ্যে তুলে দাও, না হয় যে কোনো বিষয়ের মধ্যে তুমি অ্যাক্সিডেন্ট করবা, ঠিক কিনা? এটা আমার নবীর মেসেজ। 4 নম্বর কারণ হচ্ছে, ওয়াজিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস। 4 নম্বর উপদেশ হচ্ছে, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, আমরা ওনাকে রেখে দিই। ছেলে বিদেশ থেকে আসবে, অথবা ঢাকা থেকে আসবে, অথবা মালয়েশিয়া থেকে আসবে, একটি অ্যাম্বুলেন্স এর মধ্যে ঢুকাই রেখে দিই, অথবা সম্পূর্ণ নিষেধ। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, সর্বপ্রথম উদাহরণ হচ্ছে, ওনাকে আমরা গোসল দিই। গোসল দিয়ে না, গোসল গুলো কি ঠান্ডা পানি দিয়ে দিই না গরম পানি দিয়ে দিই? বলে কি পানি? গরম পানি। এই গরম পানি কেন ব্যবহার করা হয় সেখানে? একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, ওনার শরীরটা এমন দুর্বল হয়ে যায়, এমন ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়, ব্যথা হয়ে যায়, প্রচুর ব্যথা হয়ে যায়। একটি পিঁপড়া যদি উপরের দিকে হেঁটে যায়, উনি বুঝতে পারে, প্রচুর কষ্ট হয়। এই জন্য আমরা গরম পানি দিয়ে ওনাকে গোসল দিই। অথচ আমরা যাতে কথা বলি, মরার উপরে হাঁড়া উঠেছে, উনি ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে, আর আমরা ওনাকে রাখি ডিপ ফ্রিজের মধ্যে। আরো কষ্ট দিচ্ছে না? আরো কষ্ট, কষ্টের উপরে কষ্ট। এই কাজটা কখনো করবে না, হাদিস শরীফে নিষেধ আছে। একটি ছেলে, উনি আসার পর শুধু বাবার চেহারাটা দেখবে, এটা কর্তব্য নয়। যদি ছেলে প্রকৃতিপক্ষ হয়ে থাকে, মা বাবাকে মহব্বত করে থাকে, বলবে যে আমার বাবাকে দিয়ে দাও, দাফন করো, আমি আসবো, জিয়ারত করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে শরীয়তের কথা। এখন একটি ছেলের জন্য মানুষটা বেচারাকে কত কষ্ট দিচ্ছে, ফ্রিজের ভিতর ঢুকে রাখলো, হ্যাঁ, সেখানে সবাই এসে এসে গ্লাস থেকে দেখতেছেন। অথচ একজন পুরুষ যখন মৃত্যুবরণ করেন, ওনাকে বেগানা মহিলারা দেখা নিষেধ। বেগানা মহিলা দেখা নিষেধ, মাইকে ফার্মেসিটি করো নিষেধ, এবং আদেশ হচ্ছে রাত্রিবেলায় দাফন করে দাও। সুবহানাল্লাহ বলেন। মহিলা যখন মৃত্যুবরণ করেন, ওদেরকে রাত্রিবেলায় দাফন করো। আর পুরুষ যখন মৃত্যুবরণ করেন, ওনাকে কোনো বেগানা মহিলা দেখতে আসতে পারবে না। ওনাকে দিনেও পারেন, রাতেও পারেন, যখন দাফন করেন না কেন, রাত্রে করেন, দিনে করেন, সকাল দুপুর যেখানে করেন না কেন, কিন্তু পরকালের সময়টা কখন হবে বলেছিলাম? কখন হবে বলে গেছি? আসরের সময়। কোন সময়? আসরের সময়। আপনাকে রাত্রে দাফন করলেও পরকালে যখন ফেরেশতা আসবেন, হ্যাঁ, আপনাকে রূহ দিবেন, আপনি উঠে কিরামান কাতিবিন ফেরেশতাকে বলবেন, দেখুন একটু পানি দাও আমাকে, আমি ওযু করব, নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সময় কখন হবে? আসর। এজন্য নামাজের হাফিজু, আল্লাহ কোরআনে বলেছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা। ও বান্দা, তোমরা মধ্যবর্তী নামাজকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ। এজন্য বলেছিলাম, এই মানুষ মৃত্যুবরণ করলে ওনাকে সাথে সাথে দাফন করে দাও, এটা হচ্ছে নিয়ম। ওনাকে যতক্ষণ বেশি রাখবেন ততক্ষণ কষ্ট পাবে। রূহটা শুধু আর শুধু জগতের মধ্যে, রূহ জগতের মধ্যে ঘুরেফিরে করবে, কোথাও যেতে পারবে না। ওনাকে মৃত্যু দাফন করার পরে, প্রশ্নবিদ্ধ হওয়ার পরে রূহটা রূহ জগতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী 5 নম্বর হচ্ছে, ওয়াজ্জিলু বিস-সালাতি ক্বাবলাল ফাওত। ও মুসলমান, নামাজের ওয়াক্ত চলে যাওয়ার আগে নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। নামাজের ওয়াক্ত চলে যায়, অনেকে আসি যোহর নামাজ পড়তে পারি নাই, আসর নামাজ পড়তে পারি নাই, চলে যাচ্ছে সময়, খবর নাই। আমার নবীর ঘোষণা হচ্ছে,
ওয়াক্ত শেষ হওয়ার আগে নামাজটা আদায় করে নাও। যদিও বা কোনোদিন কোনো কাজের ব্যস্ততার কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, সময় থাকা অবস্থায় নামাজটা আদায় করে নাও। এটা কাজা রাখা যাবে না। নামাজ এমন একটি ইবাদত যেটা কাজার কোনো ব্যবস্থা নেই। কাজা মানে আপনার এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কাজা নামাজ আদায় করার নিয়ম আছে, এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। সুতরাং নগদ আদায় করাটাই উত্তম। 6 নম্বর হচ্ছে ওয়াজ্জিলু বিইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। ওয়াজ্জিলু বিইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মৃত্যুর ফেরেশতা আসার আগে মালাকুল মউত আমাদের প্রত্যেকের জন্য আসবেন, উপস্থিত হবেন। এই মালাকুল মউত আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মৃত্যুর সময় কি কি প্রয়োজন হয়, কোন জিনিসের প্রয়োজন হয়, এগুলা আগের থেকে রেডি করে রাখো। আমরা যেরকম বিদেশ যদি যেতে চাই, ব্যবসায় যদি যেতে চাই, এই যে ব্যবসায়িক ভাইয়েরা এই ইলিশের ব্যবসার উদ্দেশ্যে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, ওরা আসার আগের থেকে এসে জায়গা কোথায় করবে, ফার কোথায় করবে, আপনি বাসা কোনটায় থাকবেন, কোন বাসাটা আপনার হবে, সবগুলো রেডি করছে। ঠিক বিদেশ যাওয়ার আগে আপনার পাসপোর্ট, ভিসা সবকিছু রেডি করতে হয়। এটা হচ্ছে আপনার মনে করেন ওয়াজ্জিলু বিইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। আপনি এমন একটি জায়গায় যাব আমরা, যেই জায়গা থেকে আর আসা যায় না। এখান থেকে যাব বিদেশ, ওখান থেকে আবার আসার সুযোগ আছে, কিন্তু এমন একটি স্থান, এমন একটি জায়গা, যে জায়গা থেকে আর এখানে আসা যায় না। ওখানে যাওয়ার এক মুহূর্তের মধ্যে আমার নবী বলছেন যে বান্দারে, ও উম্মতেরা, তোমরা মৃত্যু আসার আগে, মালাকুল মউত আসার আগে মৃত্যুর প্রস্তুতিতে নিয়ে থাকো। অর্থাৎ তোমার আমলগুলো সাজগোজ করতে হবে এবং পরকালের ভয় মনের মধ্যে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার কবরের কথা স্মরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার বড় বড় গুনাহগুলি কোন কাজটা করলে বেশি ক্ষমা হয়? সুবহানাল্লাহ। বড় গুনাহ, শিরক গুনাহ তো ক্ষমা করার মতো ক্ষমতা কারো নাই আল্লাহ ক্ষমা না করলে। এই গুনাহগুলি কোন কাজ করলে ক্ষমা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতেরা রে, যে মুসলমান বেশি বেশি কবরের কথা স্মরণ করবেন, পরকালের কথা স্মরণ করবে, অন্ধকার কবর, সব বিশ্বর জগৎ যেখানে কেউ থাকবে না, ওই কথাগুলি যেইগুলি বেশি বেশি স্মরণ করবে, তাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কবরের কথা, যে কবরের মধ্যে দুনিয়ার মধ্যে লাইট বন্ধ হয়ে গেলে, কারণ চলে গেলে একটু ভয় লাগে, রাত যখন অন্ধকার হয় ভয় লাগে। এই কবরের মধ্যে যে অন্ধকার, কোন দিক থেকে আসবে কিছু দেখা যাবে না, কিন্তু দেখা যাবে কাদের কবর? যারা নাকি মুত্তাকি, ঈমানদার, আল্লাহকে সিজদা করেছেন, কোনো মাজারে সিজদা করেন নাই, বটগাছে সিজদা করেন নাই, শিরক গুনাহ করেন নাই, ওই সমস্ত বান্দাদের কবরটা আলোক সজ্জা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত কবরস্থানের মুর্দাবাসীরা অবাক করবেন যে আজকে আমাদের এই কবরস্থানে কে এসেছে জানেন, কত ভাগ্যবান ব্যক্তি, পুরো কবরস্থানটা আলোক সজ্জা হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ্জিলু বিদাফনিল মাইয়িত বিসসালাত বিইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মউত আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে কখনো যেন বলতে না হয় অকাল মৃত্যু। এটা বলে না অনেকে, এটা কিন্তু জায়েজ নেই। মৃত্যুর কোনো কাল আছে? বলেন, আছে? নেই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, বান্দারে অকাল কোনো মৃত্যু নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ঘুমে থাকো, বাজারে থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, হায়াতের বাদের শেষ নিয়ে আসবো তোমাকে। এটা আগে থেকে বলে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এরপরেও আবেগ থেকে বলে ফেলি অকাল মৃত্যু। এটা কিন্তু গুনাহ হয়। মৃত্যুর কোনো কাল নাই, মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, এটা বলবেন না কখনো। মৃত্যু হয়ে গেল, এটাই স্বীকার করতে হবে, উনি আর আসবে না কখনো। অকাল বলুক আর যেই কাল বলুক না কেন, আর আসার কোনো সুযোগ নেই। আমি মৃত্যুবরণ করব, আমি এদিকে আর আসার সুযোগ নেই, ওখানে থাকতে হবে আমার আমল নিয়ে। এজন্য আমাদেরকে মৃত্যু আসার আগে প্রস্তুতি নিতে হবে, আমলগুলি সাজাইতে হবে।
পরকালের কথা স্মরণ করতে হবে। জান্নাত টিকিটটা যে আমি পাবো সেটা কনফিডেন্স নিয়ে আপনাকে বলতে হবে যে আমি এটা পাবো। সুবহানাল্লাহ। এর পরবর্তী হচ্ছে ওয়াজ্জিলু বিল আমালি সলিহাতি ক্বাবলা ফানাইল উমর। 7 নম্বর কারণ, 7 নম্বর উপদেশ হচ্ছে ওয়াজ্জিলু বিল আমালি সলিহাতি ক্বাবলা ফানাইল উমর। হায়াত শেষ হওয়ার আগে ভালো কাজ করে, ভালো আমল করে, আমল মজবুত করো। সুবহানাল্লাহ। সহজ কথা। আমরা অনেকে বলি, যদি নামাজের কথা বলি, ভাই নামাজটা পড়লে কি হয়? হুজুর একটু বয়স্ক হলে পড়ে, একটা যুবক এখনো ছোট। আপনাকে তো ছোট বড় বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এটা মাপ হবে না কখনো। সেখানে বলা হয় না আপনি যখন বুড়ো হবেন, আপনি যখন একেবারে বয়স্ক হয়ে যাবেন তখন নামাজটা পড়িয়ে, এটা তো বলা হয় নাই কোথাও। আমার নবী ঘোষণা হচ্ছে বিল আমালি সলিহাতি ক্বাবলা ফানাইল উমর। হায়াত শেষ হওয়ার আগে ভালো আমল, ভালো কাজ, ভালো কিছু করে আমলটা মজবুত করো। এটা দুর্বল করার প্রয়োজন নেই, আমল মজবুত করতে হবে। দুর্বল আমল নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। অল্প জ্ঞান নিয়ে যেমন কোনো ভালো পোস্টে চাকরি জব করা যায় না, অল্প আমল নিয়েও জান্নাত প্রবেশ করা যায় না। এটা তো সহজ কথা, আমরা সবাই বুঝি। আপনি কাজ জানেন না, আপনার চাকরি যেখানে হয়েছে, আপনাকে যে কাজটা দেওয়া হলো ওই কাজটা আপনি জানেন না, চাকরি থাকবে? থাকবে না। এই সহজ উদাহরণ হচ্ছে আপনি ভালো আমল নিয়ে জব করবেন, ভালো আমল করবেন, শিরিক থেকে বাঁচে থাকবেন। শিরিক এত মারাত্মক একটি অপরাধ যার কোনো ক্ষমা নেই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যার কোনো ক্ষমা নেই। শিরিক থেকে বেঁচে থাকবেন। কোনো মাজারে সিজদা করবেন না, বট গাছে সিজদা করবেন না, মানুষকে সিজদা করবেন না। মানুষকে সিজদা করে না, দেখছেন করে পায়ে একটু সিজদা একটু মারে দিচ্ছে। আর অনেক মুরব্বীরা আছে দুষ ধরে, পায়ে না ধরে সালাম করলে দুষ ধরে, এটা অপরাধ। জামাই বেটা ভালো না, জামা আমাকে পায়ে ধরে সালাম করো নেই, এরকম অনেক কিছু বলে। হ্যাঁ, এই দুষ থেকে বাঁচার জন্য শিক্ষা দিলেন কি আমার নবী, পায়ে ধরে সালাম করো, তবে কপালটা উপরের দিকে রাখতে হবে। সুবহানাল্লাহ। আপনি পায়ে হাত দিচ্ছেন, আপনার কপালটা উপরের দিকে থাকবে, আপনার চেহারা দেখবে, এটা নিয়ম। এভাবে ঝুঁকি পায়ে ধরে সালাম করা নিষেধ, শরীরের মধ্যে জায়েজ নেই। আমি বিস্তারিত করে দিয়েছি আপনাকে। এই যে হাত নিচে থাকবে পায়ের দিকে, আপনার চেহারা থাকবে চেহারার দিকে, এটা জায়েজ। আপনার হাত এবং চেহারা যদি পায়ের দিকে করেন, এটা না জায়েজ। এর পরবর্তী হচ্ছে ওয়াজিলু বিদাইল খুসুব ক্বাবলা নাদামা। এটা বলি শেষ ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী, আপনার প্রতিপক্ষ, এটা 8 নম্বর। 8 নম্বরের মধ্যে বলা হয়েছে আপনার প্রতিবেশী, প্রতিপক্ষ, ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনার বন্ধু, আত্মীয় স্বজন, ফুফি, ফুফা, এর মধ্যে কারোর সাথে যদি আপনার মত বিনিময় হয়, রাগারাগি হয়, আপনার ঝগড়া হয়, এটা বেশি দিন রাখবেন না। এটা আমার নবীর কথা হচ্ছে তোমরা তাড়াতাড়ি, সর্বোচ্চ সময় হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। এই 3 দিনের মধ্যে তুমি ওর সাথে সংযোগ হও, ওর সাথে মিশে যাও, মিলে যাও, একে অপরের সাথে মহব্বত করো, ভালোবাসো, দুঃখে সুখ শেয়ার করো। এটা হচ্ছে একদম মুসলমানের কাজ, দায়িত্ব। আমরা একজন ব্যক্তির সাথে যখন রাগ করি, ওনার সাথে আর দেখা করবো তো দূরের কথা, সামনেও করি না। ও সামনের দিকে আসলে আমি অন্য দিক চলে যাই, এরকম রাগ আমাদের। অথচ আল্লাহ এমন একজন ব্যক্তিকে ভালোবাসেন যেই নিজের রাগ হজম করতে পারে, নিজের রাগ দমাইতে পারে, উনি সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার আছে জানেন? আল্লাহ। আমরা কত অন্যায় করি, অপরাধ করি, শিরক করি, গুনাহ করি, নাফরমানি করি, এরপরে আমাদেরকে মারে না। মারবে আজকে 9 নম্বর, 10 নম্বর সিঙ্গেল, 11 নম্বর, 12 নম্বর সিঙ্গেল মারি দিবে, ওখান থেকে বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এগুলা ভালোবাসা কার? আল্লাহ। কত নাফরমানি করি, বান্দা তুই এত নাফরমান, এত স্বার্থপর, মৃত্যু, তোকে আমি উপেশ রাখবো, কিছু খাওয়াবো না, তোকে কিচ্ছু দেবো না, ওরকম কখনো করেন নাই।
যথাসময়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন, ইনকামের ব্যবস্থা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন, আরো পরে ওদেরকে বেশি বেশি বাড়াই দিচ্ছে। এরপরও কি আমাদের শিক্ষা হয় না? আল্লাহ মহান, আল্লাহকে সিজদা করতে হবে। অনেক কথা বলেছি, আল্লাহ সবগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করতে হবে। আমিন সুম্মা আমিন।